হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিকস গুলা দেখবো সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্লোজার অফ অ্যাট্রিবিউটস, নরমালাইজেশন। অ্যাসিড প্রপার্টিসটা আজকে আমরা দেখবো না। তো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আসলে কি? ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ এ রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট when one attribute uniquely determines another attribute. If R is a relationship with attributes X and Y, a functional dependency between the attributes is represented as X implies Y, which specifies Y is functionally dependent on X. The attributes of a table is said to be dependent on each other when an attribute of a table uniquely identifies another attribute of the same table. বেসিক্যালি ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বলা হয়েছে যে যদি অ্যাট্রিবিউট সাপোজ এক্স এবং ওয়াই, যদি এক্স ওয়াই কে ডিটারমাইন করে বা আমরা বলি ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা সেটাকে বলবো একটা ডিপেন্ডেন্সি আছে এক্স এবং ওয়াই এর মধ্যে, এবং সেটাকে ওয়াই কে বলবো ফাংশনালি ডিপেন্ডেন্ট অন এক্স। For example, suppose we have a student table with attributes student ID, student name, student age. Here, student ID attribute uniquely identifies the student name attribute of a student table, because if we know the student ID, we can tell the current student name associated with it. তাই না? আমরা যদি একটা টেবিল দেওয়া থাকে যেখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট এজ আছে, আমরা যদি স্টুডেন্টের আইডিটা জানি, তাহলে আমরা স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশনই বের করে ফেলতে পারবো। সো এই স্টুডেন্ট নেমটা তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? স্টুডেন্ট আইডি। বা স্টুডেন্ট এজটা কার উপর ডিপেন্ড করতেছে? স্টুডেন্ট আইডি। এই ক্ষেত্রে আমরা রিলেশনটাকে এভাবে দেখাতে পারি, স্টুডেন্ট আইডি ডিটারমাইন করতেছে স্টুডেন্ট নেমকে, ঠিক আছে? এবং স্টুডেন্ট নেম হচ্ছে ফাংশনালি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট আইডি। আমরা যদি ফর্মালি ডেফিনেশনটা দিই, তাহলে এটা এইভাবে আসবে: ইফ এ কলাম এ অফ এ টেবিল ইউনিকলি আইডেন্টিফাইজ দ্য কলাম বি of the same table, then it can be represented as A implies B. I mean, attribute B is functionally dependent on attribute A. ফাংশনাল ডিপেন্ডেন্সিস আবার কয়েকটা পার্টে বিভক্ত। তার মধ্যে হচ্ছে ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আমরা এগুলো ডিটেলস দেখব। ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি: the dependency of an attribute on a set of attributes is known as trivial functional dependency if the set of attributes include that attributes. মানে বোঝানো হচ্ছে, যদি একটা অ্যাট্রিবিউট, অনেকগুলো অ্যাট্রিবিউটের সেট আছে, সেই অ্যাট্রিবিউট সেটের মধ্যে যে কোনো একটা অ্যাট্রিবিউট যদি ওই সেটগুলা অ্যাট্রিবিউট দ্বারা ডিফাইন হয়, তাহলে ওইটাকে বলা হবে ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। মানে ওই সেটটা ওই অ্যাট্রিবিউটটা বাকি সেটগুলোর অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করতেছে। একটু দেখি আমরা সিম্বলিক কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয় সিম্বলিক্যালি। A implies B is trivial functional dependency if B is a subset of A. ঠিক আছে? যেমন A এবং B দুইটাই যদি একটা সাবসেটের মধ্যে থাকে, একটা সেটের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে বি কে ডিটারমাইন করবে যদি বি এ এর সাবসেট হয় বা সাব ইকুয়াল সেট হয়। দ্য ফলোইং ডিপেন্ডেন্সিজ আর অলসো ট্রাইভিয়াল, কারণ এ তো আর ইটসেলফ এ এর নিজের সাবসেট, তাই না? এ হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকটা সেটই নিজের একটা সাবসেট। সো এই জন্য এ কে আমরা ডিপেন্ডেন্ট করতে পারি, মানে এ এর উপরই ডিপেন্ডেন্ট, এবং এদের মধ্যে একটা ট্রাইভিয়াল রিলেশনশিপ আছে। এবং বি বি এর উপর ডিপেন্ডেন্ট, এর মধ্যে একটা ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। এক্সাম্পল দেখি, কনসিডার এ টেবল উইথ টু কলামস, স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম একটা সেট, এবং তার মধ্যে স্টুডেন্ট, এই দুইটা মিলে ডিপেন্ড করতেছে কাকে? স্টুডেন্ট আইডি কে। এক্ষেত্রে বলতে পারি এটা একটা ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে স্টুডেন্ট আইডি। কেন? কারণ স্টুডেন্ট আইডিটা দেখেন এই সাবসেট, এই সেটের মধ্যে আছে, তার মানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে এর একটা সাবসেট, এই সেটটার একটা সাবসেট। এমন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবং একই সাথে স্টুডেন্ট আইডি নিজেরই একটা সাবসেট,
এজন্য এটার মধ্যে একটা ট্রাইভিয়াল রিলেশনশিপ আছে, এবং স্টুডেন্ট নেমের মধ্যে একটা ট্রাইভিয়াল রিলেশনশিপ অলসো আছে। নন ট্রাইভিয়াল ডিপেন্ডেন্সিটা আসলে কি, একটু ডেফিনেশনটা দেখি। ইফ এ ফাংশনাল ডিপেন্ডেন্সি এক্স ইমপ্লাইজ ওয়াই holds true, where y is not a subset of x, then this dependency is called non-trivial functional dependency. Basically, যদি y কে x দ্বারা ডিফাইন করতে পারি আমরা, মানে y হচ্ছে x এর উপর ডিপেন্ডেন্ট থাকে এবং x এবং y টা হচ্ছে x এর কোনো সাবসেট না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। একটু এক্সাম্পল দেখি। এখানে যেমন দেখি, একটা টেবিল আছে এমপ্লয়ি, তার অ্যাট্রিবিউট গুলো আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং এমপ্লয়ি অ্যাড্রেস। দ্য ফলোইং ফাংশনাল ডিপেন্ডেন্সিস আর নন ট্রাইভিয়াল। যেমন দেখি, এমপ্লয়ি আইডি এমপ্লয়ি নেমকে কি করতেছে, ডিটারমাইন করতেছে, কিন্তু এক্ষেত্রে এমপ্লয়ি নেম ইজ নট এ সাবসেট অফ এমপ্লয়ি আইডি যদি হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সিমিলারলি ভাবে এমপ্লয়ি আইডি যদি এমপ্লয়ি অ্যাড্রেসকে ডিপেন্ড আইডেন্টিফাই করে এবং এমপ্লয়ি আইডির কোনো সাবসেট না হয়, তাহলেও সেটাকে আমরা কি বলবো, নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে এদের মধ্যে বলবো। ঠিক আছে, কিন্তু দ্য ফলোইং ডিপেন্ডেন্সি as ট্রাইভিয়াল, যেমন দেখি এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম, আমি ডিটারমাইন করতেছে কাকে, এমপ্লয়ি নেমকে। এক্ষেত্রে কি হচ্ছে, এমপ্লয়ি নেমটা এই সাবসেটের এই সেটের মধ্যে আছে না, তার মানে এমপ্লয়ি নেমটা হচ্ছে এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেমের সাবসেট। সো এই রিলেশনশিপটাকে, মানে এই ডিপেন্ডেন্সিটাকে আমরা নন ট্রাইভিয়াল বলতে পারবো না, এটা হচ্ছে ট্রাইভিয়াল। কমপ্লিটলি নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি? If a functional dependency x implies y holds true, where x represents intersection y is null, then this dependency is said to be completely non-trivial functional dependency. আসলে এটাকে ফাংশনাল নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি তো বটেই, কিন্তু কমপ্লিট কেন? কারণ হচ্ছে এক্স এবং ওয়াই কে যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে এদের মধ্যে কোনো কমন সেটই আমরা পাবো না, কমন অ্যাট্রিবিউটই পাবো না। এইরকম ক্ষেত্রে যদি এরকম এক্স ওয়াই কে ডিটারমাইন করে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে নন ট্রাইভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সিটা কি? মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি occurs when there are more than one dependent multivalued attributes in a table. একটার অধিক মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে এবং সেটা ডিপেন্ডেন্ট করতেছে। দেখি কিভাবে হয়। A multivalued dependency is a full constraint between two set of attributes in a relation. In contrast to the functional dependency, the multivalued dependency requires that certain tuples be present in a relation. এক্সাম্পলটা দেখি, আমরা এখানে একটা বাইক ম্যানুফ্যাকচার কোম্পানি দেখি, যেখানে তারা প্রডিউস করতেছে দুইটা কালার, একটা ব্ল্যাক এবং একটা রেড। ইন ইচ মডেল এভরি ইয়ার, প্রতি বছরেই তারা দুইটা কালার তৈরি করে। এই 2007 সাল দেখেন, একই বছর দুইটা কালার তৈরি করতেছে, ব্ল্যাক এবং রেড, এবং মডেলটাও সেম। ঠিক আছে, তার মানে হচ্ছে এই মডেলটা আসলে ডিফাইন করতেছে কাকে, ইয়ারটাকেও, এবং মডেলটা ডিফাইন করতেছে কালারটাকেও। Here the columns manufacture year and color are independent. আমরা দেখতেই পাচ্ছি যে ম্যানুফ্যাকচার ইয়ারটা এবং কালারটা কি, নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কারণ ব্ল্যাক রেড এখানেও আছে কিন্তু এখানে ইয়ার ভিন্ন, ব্ল্যাক রেড এখানেও আছে এখানে ইয়ার ভিন্ন, তার মানে এদের মধ্যে আসলে ইয়ার সাথে কালারের কোনো সম্পর্ক নেই। কিন্তু মডেলের সাথে একটা সম্পর্ক আছে, আমরা দেখতেই পাচ্ছি মডেলের সাথে মডেলের সাথে একই মডেল ইয়ারের সাথে সম্পর্ক আছে, এবং মডেলের সাথে এই কালারেরও একটা সম্পর্ক আছে। দেখি কিভাবে আছে। In this case, two columns are said to be multi-valued dependent. দুইটা কলাম তো দেখতেই পাচ্ছি আমরা, যেটা বলছিলাম হচ্ছে ম্যানুফ্যাকচার ইয়ার এবং কালার, সেটা কার উপর ডিপেন্ড করতেছে, বাইক মডেলের উপর। কিভাবে? যেমন বাইক মডেল সে ম্যানুফ্যাকচার ইয়ারকেও হচ্ছে ডিফাইন করতেছে, এবং বাইক মডেল সে কালারকেও ডিফাইন করতেছে। এই যে একই মডেল সে ইয়ারকেও ডিফাইন করতেছে এবং একই মডেল সে কালারটাকেও ডিফাইন করতেছে, তার মানে হচ্ছে মডেলের উপর কি করতেছে, কালার এবং হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট। Transitive dependency. A functional dependency is said to be transitive if it is indirectly formed by two functional dependency. ঠিক আছে, আমরা এটা দেখি, এটা অনেক ইজি এবং বেশ মজার। এক্স যদি ডিটারমাইন করে জেড কে, তাহলে এটা আমরা একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলবো। এক্স এবং জেড এর মধ্যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে আমরা তখনই বলবো যখন নিচের কন্ডিশন গুলা হোল্ড আপ করে। সেই কন্ডিশন গুলা কি? এক্স অবশ্যই ওয়াই কে ডিটারমাইন করবে,
ওয়াই আবার এক্স কে ডিটারমাইন করতে পারবে না এবং ওয়াই জেড কে ডিটারমাইন করতে পারবে। তাহলে আমরা কি বলবো, এক্স যেহেতু ওয়াই কে ডিটারমাইন করতেছে এবং ওয়াই যেহেতু জেড কে ডিটারমাইন করতেছে, তো এই ওয়াই কে মাঝখান থেকে বাদ দিয়ে আমরা এক্স জেড কে ডিটারমাইন করতেছে, এটা বলতেই পারি। মানে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তো মানুষ ঘাস খায়, এই টাইপের কথাটা এটা। A transitive dependency can only occur in a relation of three of more attributes. This dependency helps us normalizing the database in third normal form. যেমন এখানে দেখি একটা বুক টেবিল দেওয়া আছে, বুক রিলেটেড টেবিল, যার মধ্যে অ্যাট্রিবিউট আছে বুক, অথর আর অথর এজ। এখানে গেম অফ থ্রোন লিখছেন জর্জ আর আর মার্টিন, হ্যারি পটার লিখছেন জেকে রোলিং, এবং ডাইং অফ দ্য লাইট লিখছেন জর্জ আর আর মার্টিন, এবং এদের পেজ নাম্বার 6649। এখানে দেখি আমি যদি বলি যে জর্জ মার্টিনের বই, এখন জর্জ মার্টিন তো অনেক বই লিখছে, সেক্ষেত্রে কি আমি এই অথর থেকে বুকে ব্যাক করতে পারবো? না, সো টাফ হবে। আমি চাচ্ছি গেম অফ থ্রোন, কিন্তু আমি বললাম যে জর্জ আর আর মার্টিনের বই চাই, বাজারে যাই, তখন দোকান তো বলবে যে আপনি বইয়ের নাম বলেন, ওর তো অনেক বই আছে, আমি কোনটা বের করবো? সো এই অথর থেকে আমরা বুক পাবো না। কিন্তু আমি যদি বলি যে গেম অফ থ্রোন আমাকে বইটা দেন, তাহলে এই গেম অফ থ্রোন লিখছে তো জর্জ মার্টিন, গেম অফ থ্রোন তো 5 জন লেখে নাই। অনেক ইজিলি আমরা কি করতে পারবো, এই বুক নাম দিয়ে অথরকে ডিফাইন করতে পারবো না? তার মানে বুক এবং অথরের মধ্যে কি একটা ডিপেন্ডেন্সি আছে, বুক ডিটারমাইন করতেছে অথরকে। সিমিলারলি দেখেন জর্জ মার্টিন আহ, যে ক্যাটাগরি, সে স্টার্ট হচ্ছে 66 পেজ থেকে। ঠিক আছে, তো জর্জ মার্টিন, আমি যদি বলি যে জর্জ জর্জ আর আর মার্টিন, মানে আর আর মার্টিন পেজ নাম্বার কত, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে 66, দুইটাই সে যেখান থেকে, তার মানে অথর থেকে আমি পেজের সাথে একটা রিলেশনশিপ আছে, অথর ডিটারমাইন করতেছে পেজ নাম্বার। যেমন আর জে কে রোলিং হচ্ছে 49 নম্বর পেজ, তো বুক ডিটারমাইন করতেছে অথরকে, অথর ডিটারমাইন করতেছে অথর পে অথর এজ কে 66, সরি এটা পেজ না, এজ 66, অথর ডিটারমাইন করতেছে অথর এজ কে। সো আমরা কি বলতে পারি যে বুক ডিটারমাইন করতেছে অথর এজ কে। ঠিক আছে, একটা ট্রানজিটিভ রিলেশনশিপ তখন আনতে পারি, মানে বুক অথর, অথর এজ, সো বুক এজ। দেখি একটু এখানে, বুক অথর কে ডিটারমাইন করতেছে, ভালো কথা। অথর আবার বুক আবার হচ্ছে যে অথর আবার বুক কে ডিটারমাইন করতে পারবে না, আমি আগেই বলছি। আর ওটার দিকে রিলেশনশিপটা পসিবল না, কারণ হচ্ছে যে একাকে যে একটা বই সে লিখতেই পারে। আর অথর আবার অথর এজ কে ডিটারমাইন করতেছে, তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের মধ্যে অথরের সাথে হচ্ছে অথর এজের একটা ট্রানজিটিভ রিলেশনশিপ আছে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে। ইনফারেন্স রুলস, ইনফারেন্স রুলস আমাদের আসলে অ্যাট্রিবিউট অফ ক্লোজার বের করার জন্য ইনফারেন্স রুলস প্রয়োজন, যেটাকে আমরা আর্মস্ট্রংস এক্সিওমস বলি। এই আর্মস্ট্রং এক্সিওমস গুলো অ্যাপ্লাই করেই আমরা হচ্ছে ক্লোজার অ্যাট্রিবিউট সেট বের করি, যেটা আমরা একটু পরে দেখব। তো এটা কি আছে, Armstrong's axioms are used to conclude functional dependencies on a relational database. The inference rules in a type of assertion. It can apply to a set of functional dependency to derive other functional dependency. Using the inference rules, we can derive additional functional dependency from the initial set. Using the functional dependency the functional dependency has 6 types of inference rules. আমরা একটু দেখি। রিফ্লেক্সিভ রুলস, ফাংশনাল ডিপেন্ডেন্সি, ইনফারেন্স রুলস আসলে কিছুই না, এটা এক্সিওমস রুলস, আর্মস্ট্রং এক্সিওমস রুলস, যেটা দিয়ে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলা বের করি, এবং এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমাদের অ্যাট্রিবিউট ক্লোজার বের করতে কাজে লাগে। তো এর মধ্যে এই রুলস গুলো অ্যাপ্লাই করে আমরা করি, দেখি রুলস গুলা কি কি আছে। এর মধ্যে আছে রিফ্লেক্সিভ রুল। রিফ্লেক্সিভ রুল হবে তখনই যখন y is a subset of x and x determines y. সাপোজ ওয়াই যদি এক্স এর একটা সাবসেট হয়, সাবসেট ইকুয়াল টু চিহ্ন দেওয়া আছে, মানে সাবসেট অথবা ইকুয়াল সেট, এক্স এক্স এর যদি ইকুয়াল এবং সাবসেট হয় ওয়াই, তাহলে আমরা বলতে পারি এক্স ডিটারমাইন করতেছে কাকে, ওয়াই কে, বা ওয়াই ডিপেন্ডেন্ট এক্স এর উপরে। যেমন এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু গুলো এই এক্স এর ভ্যালু গুলোর মধ্যেই আছে, তো আমরা বলতে পারি এক্স ডিটারমাইন করতেছে ওয়াই কে। অগমেন্টেশন রুল, ইম্পর্টেন্ট রুল, এটা কাজে লাগে সেকেন্ড নরমাল ফর্মে। An augmentation is also called as a partial dependency. In augmentation, if x determines y, then
x z determines y z for any z। এক্স ডিটারমাইন করতেছে ওয়াই কে, বা এক্স হচ্ছে ওয়াই কে, ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যদি উভয় পক্ষে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি, সেম কথাই হবে। সেক্ষেত্রেও আমরা এক্স ডিটারমাইন করবে ওয়াই কে। এই জন্য এটা বলা হচ্ছে এক্স জেড ইমপ্লাইজ ওয়াই জেড। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা রিলেশন, তার মধ্যে অ্যাট্রিবিউট আছে এবিসিডি। যদি এ বি কে, বি হচ্ছে ডিপেন্ডেন্ট হয় এর উপরে, বা এ ডিটারমাইন করে বি কে, দেন এসিও ডিটারমাইন করবে বিসি কে। ট্রানজিটিভ রুল, ট্রানজিটিভ রুলও ইম্পর্টেন্ট, এটা থার্ড নর্মাল ফর্মে কাজে লাগে আমাদের। ইন দ্য ট্রানজিটিভ রুল, ইফ এক্স ডিটারমাইন্স ওয়াই অ্যান্ড ওয়াই ডিটারমাইন্স জেড, দেন এক্স মাস্ট অলসো ডিটারমাইন জেড। এটা আমরা একটু আগে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি রুলে দেখিয়ে আসছি। এক্স যদি ওয়াই কে ডিটারমাইন করে এবং ওয়াই যদি এক্স কে ডিটারমাইন করে, তাহলে আমরা বলতে পারি যে এক্স জেড কে ডিটারমাইন করে। ইউনিয়ন রুল, ইউনিয়ন রুল says if x determines y and x determines z, then x must also determine y and z simultaneously। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে, if x implies y and x implies z, তাহলে আমরা বলতে পারি x implies y and z। এটা হচ্ছে ইউনিয়ন রুলস। আর ডিকম্পোজিশন রুলসটা জাস্ট ইউনিয়ন রুলস এর অপোজিট, এটা ভেঙে দিবে। যেমন হচ্ছে এক্স যদি ওয়াই জেড কে ডিটারমাইন করে, তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই কে ডিটারমাইন করবে এবং এক্স জেড কেও ডিটারমাইন করবে আলাদা আলাদা করে। Pseudo-transitive rules. In pseudo-transitive rule, if x determines y and yz determines w, then xz determine w। যেমন x ডিটারমাইন করতেছে y কে এবং yz ডিটারমাইন করতেছে w কে। আমরা জানি যে x এর বদলে y কে এখানে বসা দিতে পারি, তো y এর জায়গায় আমরা x বসা দিলে xz ডিটারমাইন করবে w কে। pseudo-transitive rules। এখন আমরা দেখবো অ্যাট্রিবিউট ক্লোজার। Closure of an attribute X is the set of all attributes that are functional dependencies on X respect to function. It is denoted by X plus, which means what X can determine। তার মানে আমার যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া থাকবে, এবং হচ্ছে আমাকে একটা ফাংশনের মধ্যে কোন একটা অ্যাট্রিবিউটকে আমি নিব, সেই অ্যাট্রিবিউটের ক্লোজার সেট মানে হচ্ছে সেই সেট থেকে আমি ইনিশিয়ালি ধরে কি কি আহ, আর কতগুলো অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করতে পারি ফাংশনাল ডিপেন্ডেন্সির, সেটা বের করার জন্য আমরা ক্লোজার অ্যাট্রিবিউটটা বের করি। দেখি একটা কিছু এক্সাম্পল। কনসিডার এ রিলেশনশিপ যেখানে আর তার মধ্যে ভ্যালু আছে এ বি সি ডি ই এফ। ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, ই ডিটারমাইন করতেছে এ, ই ডিটারমাইন ডি, এ ডিটারমাইন সি, এ ডিটারমাইন ডি, এ ডিটারমাইন এফ, এ জে, এ জি ডিটারমাইন কে। আমাকে বলা হলো ফাইন্ড দ্য ক্লোজার অফ ই অর ই প্লাস। আমরা ক্লোজার অফ ইউ লিখতে পারি অথবা ই প্লাসও লিখতে পারি। তো ক্লোজার অফ ই প্লাস আমরা বের করি। ই প্লাস এর ক্লোজার তো ই, আমরা আগেই বলছিলাম যে প্রত্যেকটা সেট তার নিজের ফাংশনাল ডিপেন্ডেন্ট নিজের উপরে, সো ই প্লাস এর মধ্যে ই তো অবশ্যই আসবে। এরপরে ই আবার কাকে ডিটারমাইন করতেছে, ই এ কে ডিটারমাইন করতেছে, সো আমি এখানে এ কেও লিখবো। ই তো ই কে ডিটারমাইন করতেছেই, ই আবার এ কেও ডিটারমাইন করতেছে। এরপরে ই আবার ডি কেও ডিটারমাইন করতেছে, সো সেটাও আমি লিখবো। এরপরে ই আর কিছুকে ডিটারমাইন করতেছে না, তাহলে আমি দেখি এ ডিটারমাইন করতেছে কাকে, এ ডিটারমাইন করতেছে সি কে এবং এ ডিটারমাইন করতেছে ডি কে, দুইটাই লিখবো আমি। তো এ ডিটারমাইন করতেছে ডি কে, ডি অলরেডি আছে আমি আর রাখবো না, এবং এ ডিটারমাইন করতেছে সি কে, সিটাকে আমি রাখছি, সি টাকে রাখছি, ডি টাকে অলরেডি আছে এজন্য কিছু করি নেই। এরপর আমি দেখি এই ডিটারমাইন করতেছে এফ কে, এই কে আছে আমার কাছে, হ্যাঁ আছে, এ আছে, ই আছে, সো এই ডিটারমাইন করতেছে এফ কে, আমি অবশ্যই এফ এখানে ইনক্লুড করব। এ জি ডিটারমাইন করতেছে কে কে, এখানে কি এ জি আছে? আচ্ছা, এ জি নেই, সো আমি এখানে আর কে ইনক্লুড করতে পারবো না। সো ই প্লাস এর ভ্যালু হচ্ছে ই কমা এ কমা ডি কমা সি কমা এফ, এই সেটটা। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। লেট দ্য রিলেশনশিপ আর এ বি সি ডি ই এফ, functional dependency b implies c, bc implies ad, d implies e, cf implies b, find the closure set of b। ওকে, বের করি। দ্য ক্লোজার ফর বি ইজ অ্যাজ ফলোস। কি হচ্ছে, বি এর মধ্যে বি সি ডি কিভাবে আসে আমরা একটু দেখি। বি প্লাস এর মধ্যে তো অবশ্যই বি আসবে। বি আবার কাকে ডিটারমাইন করতেছে, সি কে, সি আসছে। সি আবার ডিটারমাইন করতেছে কাকে, সি একা আসলে কাউকে ডিটারমাইন করতেছে না, আর ডি তো এখানে নাই। তো ইনিশিয়ালি তো এই তিনটা তো নাই, আমার শুধু বি আর সি আছে। তো সি, বি সি নিয়ে এখন দেখি কি নির্ণয় করা যায়। বিসি কে একসাথে নিই, বিসি কে একসাথে নিলে আমি এ আর ডি পাচ্ছি, তো এ লিখলাম এবং ডি লিখলাম।
এডি কে নিলে আমি কি পাচ্ছি? কিছু পাচ্ছি না, তো দরকার নাই। শুধু ডি কে নিলে আমি কি পাচ্ছি? শুধু ডি কে নিলে ই পাচ্ছি। ই তো অলরেডি, হ্যাঁ, ই ছিল না, আমি এখন ইনক্লুড করলাম। এরপরে হচ্ছে আর কি আছে? সিএফ। সি আছে কিন্তু এফ নাই, তো আমি বি কে ইনক্লুড করতে পারবো না, আর বি তো অলরেডি আছেই, ইনক্লুড করারও কিছু নাই। তো এটাই হচ্ছে বি প্লাস। Closure is used to find the candidate keys for R and compute F plus। মানে হচ্ছে ক্লোজার সেট দিয়ে আমরা ক্যান্ডিডেট কি বের করতে পারি, এবং সেটা এফ প্লাসও বের করতে পারি। কিভাবে আমরা ক্যান্ডিডেট কি বের করতে পারি একটু দেখি। ক্যান্ডিডেট কি ক্যান্ডিডেট কি অফ আর such that x is a candidate keys of R if x implies R। মানে হচ্ছে এই রিলেশনের মধ্যে x কে আমি তখনই ক্যান্ডিডেট কি বলতে পারবো যখন x টা ডিটারমাইন করবে R, মানে x এর মধ্যে সবগুলো ভ্যালু থাকবে R এর। একটু এক্সাম্পল হিসেবে দেখি। আর একটা সেট দেওয়া আছে রিলেশনশিপ, যেখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে আমাদের। ফাইন্ড করতে হবে ক্যান্ডিডেট কিস অফ আর। তো বের করি, প্রথমেই আছে এ, ফাংশনাল ডিপেন্ডেন্সি এ থেকে আরম্ভ করি, যেখানে এও আছে। এ থেকে আরম্ভ করলে আমি কি পাইলাম? এ প্লাস এর মধ্যে ক্লোজার সেট বের করবো, এটা তো আমরা জানি ক্লোজার সেট কিভাবে বের করি। তারপর আমি একটু দেখা দিচ্ছি এখানে। এ প্লাস এর মধ্যে এ তো আসবেই নিজে। এরপর আছে এ আবার কাকে ডিটারমাইন করতেছে? বিসি, এই জন্য বি এবং সি দুটাই আসবে। বি ডিটারমাইন করতেছে ডি, এটাও আসবে। সি ডিটারমাইন করতেছে ডিই, ডি তো অলরেডি আছে, শুধু ইটাকে নিব। এবং বিসি ডিটারমাইন করতেছে এফ কে, বিসি এখানে আছে, হ্যাঁ বিসি আছে, বিসি ডিটারমাইন করতেছে এফ কে, এই জন্য এফ কেও এখানে ইনক্লুড করবো। দেখুন এ প্লাস এর মধ্যে সবগুলো চলে আসছে, এ বি সি ডি ই এফ, যেটা এখানেও ছিল এ বি সি ডি ই এফ। তার মানে এটা আর এর সমান হয়েছে। সো আমরা বলতে পারি এ ইজ এ ক্যান্ডিডেট। ঠিক আছে। সিমিলার যদি আমরা বি বের করি এবং সি বের করি, বিসি প্লাস বের করি, বি প্লাস সি প্লাস বিসি প্লাস, তাহলে আমরা ওই একইভাবে ক্লোজার সেট বের করে দেখতে পাবো যে এগুলো আসলে সবগুলা ভ্যালু পাচ্ছি না, মানে এ বি সি ডি ই এফ সবগুলা এগুলো কখনোই কভার করবে না। এই জন্য আমরা এগুলোকে ক্যান্ডিডেট কি বলতে পারবো না। ক্যান্ডিডেট কি শুধুমাত্র সেটাকেই বলতে পারবো যেটা সবগুলোকে কভার করবে। যদি এমন হইতো যে এ প্লাস করছে, বিসি প্লাসও করছে, মানে এ বি সি ডি এর মধ্যেও আছে, সেক্ষেত্রে আমরা এই দুটার মধ্যে মিনিমাল যেটা সেটাকে নিতাম। মিনিমাল মানে কি? এই দুটার মধ্যে ছোট কোনটা? এ প্লাস। তখন আমরা বলতাম যে এ প্লাসটা হচ্ছে ক্যান্ডিডেট, কারণ সবসময় আমরা ছোটটাকে নিই। ক্যান্ডিডেট সবসময় আমরা ছোটটাকে ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করি। ওকে। Closure of F by F plus is the set of all functional dependency that can be inferred or derived from F. Using Armstrong axioms repeatedly on F, we can compute all the FDs. এটা বলা হয়েছে আমরা যদি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া এফ দেওয়া আছে, এফ এর জন্য এফ প্লাস বের করি, এফ এর ক্লোজার সেট বের করি, তাহলে আমরা এই প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো পাবো।